সিলেট টেস্টের তৃতীয় দিনে নাজমুল হোসেন শান্ত নাকি লিটন দাস, কার ব্যাটিং আপনার কাছে বেশি এন্টারটেইনিং মনে হয়েছে? তার আগে বলে নেই, একটা মিম আমরা দেখি না যে হাম নেহি জিতেঙ্গে হামারা মার্জি। লিটনের আউটটা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, হাম সেঞ্চুরি নেহি করেঙ্গে হামারা মার্জি। লিটন দাস উইকেট দিয়ে না আসলে আয়ারল্যান্ডের এই বোলিং লাইন আপের কোনো বোলার লিটনকে আউট করতে পারতো না, এটা আমি বিশ্বাস করি। একদম সেঞ্চুরিটা লিটন পায়ে ঠেলে এসেছেন। এনিওয়েজ, লিটনের সেঞ্চুরি মিস, তারপরও দুর্দান্ত ব্যাটিং, শান্তর ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্স নক, এবং একই সঙ্গে জয়ের, মাহমুদুল হাসান জয়ের 200 করতে না পারে, এগুলো নিয়ে আলোচনা করব। একটা ব্যাপার তো আপনি নিশ্চিত যে আয়ারল্যান্ড মোটামুটি ইনিংস ব্যবধানেই হারছে এবং চতুর্থ দিনেই খেলা শেষ হচ্ছে, এটা নিয়ে তো আপনার মধ্যে কোনো ডাউট নাই, না আছে? ফার্স্ট, না, শান্তর সেঞ্চুরি না, চোখ বন্ধ করে চিন্তা করেন, পল স্টার্লিং ডাউন দ্য উইকেট গেছেন, বল শার্প টার্ন করে বের হয়ে গেল, উইকেট কিপার গ্রিপ করতে পারলো না, তার গ্লাভসে বল লাগে, বল অনেকখানি উপরে উঠে গেল। ফার্স্ট স্লিপে শান্ত দাঁড়ানো, অনেকখানি লাফিয়ে বল ধরলেন, এয়ারে থাকা অবস্থায় আবার শূন্যে ভেসেই থ্রো করলেন, বল স্ট্যাম্পে পল স্টার্লিং আউট। সব মিলে 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ডের ঘটনা। একজন ক্যাপ্টেনের অ্যাওয়ারনেস, একজন ক্যাপ্টেনের ফোকাস, একজন ক্যাপ্টেনের মোমেন্ট পিক করে দলকে তাতিয়ে তোলা, একজন ক্যাপ্টেনের এমন একটা কিছু তো করা যেটা সবাইকে চমকে দেয়। ওই রান আউটটার মধ্যে শান্ত ডিড এভরিথিং। এজন্যেই মানুষজনের প্রচুর গালি উপেক্ষা করে শান্তকে বরাবর আমি সাপোর্ট করে এসেছি। বাংলাদেশ টিমে শান্ত টপমোস্ট ক্যাপ্টেন ম্যাটেরিয়াল, বারবার বলে এসেছি। আর ক্যাপ্টেন শান্ত কতটুকু পারফর্মার স্পেসিফিক্যালি টেস্টে, সেটা নতুন করে বলার কিছু নাই। সবশেষ 5 ইনিংসে 3টা 100, একমাত্র প্লেয়ার বাংলাদেশে যিনি পার্টিকুলার 2টো টেস্টের ব্যাক টু ব্যাক ইনিংসে 100 করেছেন। এই যে শান্ত সেঞ্চুরিটা করলেন, দ্যাট ইজ আ ফ্ল্যাম্বার্ন সেঞ্চুরি, ওয়ানডে স্টাইলের সেঞ্চুরি। ওয়ানডের ব্যাপারেই আসে, তার কাছ থেকে অন্যায়ভাবে যখন ক্যাপ্টেন্সিটা ছিনিয়ে নেওয়া হলো, সেটার ইম্প্যাক্ট তার উপরে পড়েছিল এবং সেই ইম্প্যাক্ট তার ওয়ানডে ফর্মের ওপর বড় প্রভাব ফেলেছিল। শান্ত ইজ ব্যাক অ্যাজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড হি ডেলিভার্ড উইথ এ ক্যাপ্টেন্স নক, এ ব্রিলিয়ান্ট ক্যাপ্টেন্স নক। শান্তর এই ইনিংসটা যখন তিনি মুশফিকের সঙ্গে জুটি গড়লেন, তাদের জুটিটার কত 79 রান, সেখানে শান্তর অবদান ছিল কত 53 বা 54, মুশফিকের 23 বা 24। এরপরে আসে লিটন দাসের প্রশ্ন, লিটন দাসের গল্প, লিটন দাসের সাবলাইম ব্যাটিং। অনেকেই বললেন ভাই আয়ারল্যান্ডের সঙ্গে তার তো প্রশংসা করছেন, আয়ারল্যান্ডের বোলিং লাইন আপ তুলনামূলক দুর্বল, বাংলাদেশের এই ব্যাটিং লাইন আপ বা লিটন শান্ত মুশফিকদের চ্যালেঞ্জ জানানোর মতো না, এটা মেনেই আমি বলছি। লিটনের সঙ্গে 107 বলে 98 রানের পার্টনারশিপ শান্তর, সেখানে শান্তর রান, যেখানে মুশফিকের সঙ্গে পার্টনারশিপে শান্ত ওয়াজ দ্য ডমিনেন্ট ক্যারেক্টার, লিটনের সঙ্গে পার্টনারশিপে লিটন ডমিনেন্ট ক্যারেক্টার। 66 বলে 60 রানের দুর্দান্ত ইনিংস, সেখানে শান্তর অবদান কত 32 বা 33। এজন্যই বলছিলাম যে এই যে লিটন উইকেটে আসলেন, একের পর এক সুইপ দারুণভাবে কানেক্ট করলেন, 4 মারছেন, ডাউন দ্য উইকেট গিয়ে 6 মারছেন। লিটনকে থামানোর বা আটকানোর কৌশল সামর্থ্য কোনোটাই আয়ারল্যান্ডের ছিল বলে অন্ততই পার্টিকুলার ডেতে এটা আমার মনে হয় নাই। লিটন জাস্ট 100টা মিস করলেন, ঠিক যেভাবে মাহমুদুল হাসান জয় 200 মিস করলেন। তবে মাহমুদুল হাসান জয় এবং মুমিনুল হক, মুমিনুল তো 100 মিস করেছেন, 82 করে আউট হয়েছেন। সবশেষ 14 ইনিংসে বোধহয় দ্বিতীয়বার 82 করে তিনি আউট হলেন, এর আগে তার 2টো 50 আছে। দুটো যে ডেলিভারিতে, একজন উইকেট কিপারের কাছে মাহমুদুল হাসান জয়, একজন বোধহয় ফার্স্ট স্লিপে আউট হয়েছেন। দুটো ডেলিভারি সকালে ফার্স্ট মর্নিংয়ে নতুন বলে, আসলে পার্টিকুলার ওই 1 ঘন্টার মধ্যে প্রবাবলি 2টা বেস্ট ডেলিভারিতে 2জন আউট হয়েছেন। সারাদিনে এরকম কোনো ডেলিভারি আসলে আমরা দেখিনি। সো 587 বাংলাদেশ করলো, বাংলাদেশের টেস্ট হিস্ট্রিতে 3rd হাইয়েস্ট টিম টোটাল। এখান থেকে আসলে না আয়ারল্যান্ডের কোনো ওয়ে আউট নাই, এরা ভাই পারবে না, বাজেভাবে হারবে, এটা আপনি মানে না মানলে আপনার ব্যাপার, সেটা আমি এটা মানি। বোলিংয়ের কথা যদি বলি, আপনার কারমাইকেলকে যেভাবে নাহিদ রানা বোল্ড আউট করলেন, প্রপার একটা ইনসুইং, দারুণভাবে শার্প সুইং করে ভেতরে ঢুকলো। একজন পেস বোলারের জন্য, একজন দর্শক হিসেবে একজন দারুণ পেস বোলারকে এরকম বল করতে দেখা আনন্দের ব্যাপার। একই সঙ্গে তাইজুলের ঘূর্ণি, তাইজুলের ফ্লাইট,
কিংবা তাইজুলের শার্প টার্ন, যাই আমরা বলি না কেন, বল নিচু হয়ে যাওয়া এর সঙ্গে ইনক্লুডেড, এটা একই সঙ্গে হাসান মুরাদ বা মেহেদী মিরাজ, এগুলো সামলানোর মতো অ্যাবিলিটি আমার মনে হয় না এই আয়ারল্যান্ড দলটার আছে, যেভাবে উইকেট থেকে স্পিনাররা এই মুহূর্তে টার্ন পাচ্ছেন বা গ্রিপ পাচ্ছেন। অন্য ধরনের উইকেট হলে ডিফারেন্ট কথা বলতাম। সো তাদের জবাব আসলে দেওয়ার কথা না আয়ারল্যান্ডের, স্পেশালি থার্ড ডেতে লাস্ট সেশনের যেভাবে বল টার্ন করিয়েছেন তাইজুল কিংবা হাসান মুরাদরা। সো বাংলাদেশের জন্য এরকম একটা স্টার্ট দরকার ছিল। নতুন ক্যাপ্টেন, ইনফ্যাক্ট পুরনো ক্যাপ্টেন নতুনভাবে আবার নতুন দায়িত্ব নিয়েছেন, শান্তর আন্ডারে বাংলাদেশ দারুণ একটা স্টার্ট করলো টেস্ট সাইকেলে, এবং এই ফর্মটা বাংলাদেশ কন্টিনিউ যদি রাখতে পারে লাস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফেসে বা পিরিয়ডে 2 বছর স্প্যানে যে জায়গাতে বাংলাদেশ শেষ করেছিল, আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশ সে জায়গা থেকে বেটার না কিছু করুক, অন্তত টপ 6-এও যদি বাংলাদেশ ফিনিক্স করতে পারে, আমার মনে হয় যে সেটা বাংলাদেশকে একটা সাধুবাদ দিতেই হবে। সো বাংলাদেশ সেই পথেই টেস্ট দলটা এগিয়ে যাবে, সেই ভরসাটা রাখতে চাই। ভেরি ওয়েল ডান বাংলাদেশ, ভেরি ওয়েল ডান নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।